হ্যালো স্টুডেন্টস, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আজকে আমরা পার্টস অফ স্পিচের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রিপজিশন, কয়েকটি প্রিপজিশনের ব্যবহার নিয়ে আলোচনা করব। আগে প্রিপজিশন কাকে বলে জানতে হবে। না, প্রি মানে পূর্বে, পজিশন মানে হচ্ছে অবস্থান, মানে পূর্বে অবস্থান। যে সমস্ত ওয়ার্ডস নাউন বা প্রোনাউনের পূর্বে বসে, যে সমস্ত ওয়ার্ডস নাউন বা প্রোনাউনের পূর্বে বসে সেই নাউন বা প্রোনাউনের সঙ্গে সেন্টেন্সের একটা সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। আজকে আমরা কয়েকটি প্রিপজিশন নিয়ে আলোচনা করব। ইন, অন, অ্যাবাভ, ওভার, আন্ডার, বিসাইড, অ্যামং, বিটুইন, এই কয়েকটি প্রিপজিশন নিয়ে এখন এই কয়েকটি প্রিপজিশনের উদাহরণ আমরা দিচ্ছি এবং কিভাবে ব্যবহার হয় সেগুলো একটু দেখাবো। আগে আমি একটা বক্স আঁকি। এই যে একটা বক্স দিলাম, আমি প্রথমে ইন বা ইনসাইড কথাটা ব্যবহার করবো। যখন কোনো কিছুর ভেতরে থাকবে, ধরে নাও একটা বল, এই বলটা যখন এইখানে রইল তখন এটা হয়ে যাবে কি ইন বা ইনসাইড। যখন ভেতরে আগে থেকেই অবস্থান করবে তখন হয়ে যাবে ইন বা ইনসাইড, আগে থেকে অবস্থান। এরপরে দেখো বলটা যখন এই উপরে স্পর্শ অবস্থায় রইল তখন এটা হয়ে যাবে অন, মানে ছুঁয়ে থাকবে। এই বক্সটা ছুঁয়ে আছে বলে এটা হচ্ছে অন। এইবার যখন বলটা অনেকটা উপরে অবস্থান করবে তখন হয়ে যাবে অ্যাবাভ, মানে সূর্যটা আমাদের সবসময় অ্যাবাভ হয়, ঠিক আছে? তাহলে অন আর অ্যাবাভের মধ্যে পার্থক্য বুঝতে পেরেছো? এটা হচ্ছে অন মানে স্পর্শ করে আছে, আর যখন এটা অনেক উপরে অবস্থান করবে তখন হয়ে যাবে অ্যাবাভ। এবার আমরা ওভার আলোচনা করব। ওভার বলটা যখন শূন্যে অবস্থান করে ওই পাশের দিকে যাচ্ছে, অতিক্রম করছে বক্স থেকে, তখন সেটা হয়ে যাবে ওভার মানে উপর ধার দিয়ে যাচ্ছে, মুভমেন্ট আছে বলটার, এটা হচ্ছে ওভার। এবার দেখো আমরা আন্ডার আলোচনা করব। আন্ডারটা কিরকম? না এই রকম, বেশি নিচে নয়, একেবারে ছোঁয়াছুঁই বললেই হয়, সেরকম ভাবে নিচে অবস্থান করলে এটাকে বলা হয় আন্ডার। আর কি না বিসাইড মানে কি পাশে, এই পাশে বল যখন পাশে থাকবে তখন হয়ে যাবে বিসাইড। তাহলে আন্ডার, বিসাইড। এবারে দেখো, তাহলে আরেকবার বিষয়গুলো সবকে বলে দিচ্ছি। দেখো, এইটা হচ্ছে ইন, যখন ভেতরে থাকবে এটা হচ্ছে ইন, যখন স্পর্শে থাকবে তখন হচ্ছে অন, যখন অনেক উপরে অবস্থান করবে তখন হচ্ছে অ্যাবাভ, যখন এটা এই রকম অবস্থান করবে তখন হয়ে যাবে এটা ওভার। আর একটা হচ্ছে আমরা ইনটু আলোচনা করব। ইনটু, এই যে এটা এখানে স্থির আছে বলে এটা হচ্ছে ইন, যখন ভেতরে প্রবেশ করবে মানে মুভমেন্ট বোঝাবে তখন হয়ে যাবে ইনটু, মানে যখন মুভমেন্ট বোঝাচ্ছে তখন হয়ে যাচ্ছে ইনটু, আর যখন ভেতরে আগে থেকে অবস্থান করবে তখন হয়ে যাবে ইন। যেমন দেখো, দ্য ফ্রগ ওয়াজ ইন দ্য ওয়েল, দ্য ফ্রগ ফেল ইনটু দ্য ওয়েল, যখন পড়ছে মানে গতিশীল তখন ইনটু, আর যখন আগে থেকেই অবস্থান করেছিল তখন হচ্ছে ইন। এই গেল। এবারে আমরা বিটুইনের ব্যবহার জানবো। বিটুইন, ধরে নাও দুটো বক্স, এর মাঝখানে যখন কোনো কিছু অবস্থান করছে তখন এটা হয়ে যাবে বিটুইন। আর তাহলে এমন কখন হবে? না, এমন যখন অনেকের মধ্যে অবস্থান করবে। অনেক বক্স আছে, ধরে নাও বলা হলো ডিস্ট্রিবিউট দ্য চকলেটস অ্যামং দ্য স্টুডেন্টস, মানে চকলেট গুলো ছাত্রছাত্রীদের মধ্যে
মানে অনেক ছাত্রছাত্রীর মধ্যে ভাগ করে দাও। আর যদি বলে এইটা ধরে নাও, ডিস্ট্রিবিউট দ্য চকলেটস বিটুইন দ্য স্টুডেন্টস বলতে দুজনকে বোঝাবে, বিটুইন দ্য স্টুডেন্টস বলতে দুজনকে বোঝাবে। তাহলে আমরা এখানে কয়েকটি মাত্র প্রিপজিশনের আলোচনা করলাম যে কিভাবে ব্যবহৃত হয়। আরেকবার বলে দেই, ইন বা ইনসাইড আগে থেকে অবস্থান করলে সেটি হয়ে যাবে ইন বা ইনসাইড। এটা রানিং বোঝালে মানে মুভমেন্ট বোঝালে এটা হয়ে যাবে ইনটু। উপরে স্পর্শ অবস্থায় থাকলে হয়ে যাবে অন। একেবারে অনেকটা উপরে থাকলে হবে অ্যাবাভ। যখন এটা উপর ধাপ দিয়ে অতিক্রম করছে তখন হয়ে যাচ্ছে ওভার। যখন নিচে অবস্থান করছে তখন হয়ে যাচ্ছে আন্ডার। আবার এটা যদি অধিক নিচে হয় তখন হয়ে যাবে বিলো। যখন দুইয়ের মাঝে অবস্থান করছে তখন হচ্ছে বিটুইন। যখন অনেকের মাঝে তখন হয়ে যাবে এমন। এই হচ্ছে কয়েকটি মাত্র প্রিপজিশনের ব্যবহার দেখালাম। পরের ক্লাসে আরো বেশি আলোচনা করব।